চলে এসেছি বন্ধুরা, আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি কিভাবে আপনারা সকলেই ঘরে তৈরি করবেন সেইটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারাও সকলে খুবই সহজভাবে এই রেসিপিটা ঘরেই করে নিতে পারবেন। এবার চলুন রান্নাটাকে শুরু করি। দেখুন, আমাদের এখানে প্রথমে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছিলাম। আর 200 গ্রাম মুগের ডাল নিয়েছি, কটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে একটা কড়াকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে করে দিয়েছি। তার মধ্যে আমি 200 গ্রাম মুগের ডাল দিয়ে দিয়েছি। এবার এই ডালটাকে শুকনো খোলায় একদম গ্যাসটা লো করে সুন্দরভাবে কিন্তু আমাদের গোল্ডেন কালার আসা অবধি সুন্দরভাবে ভেজে নিতে হবে। ডালটাকে ভাজার সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু জোর করা যাবে না, নইলে ডালটা ভালোভাবে ভাজা হবে না। ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আরও 1 মিনিটের জন্য আমি ভেজে নেব। এবারে ডালটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই ডালটার থেকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও ছাড়ছে। এবার দেখুন, আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, একটা বড় সাইজের। এবার ডালটাকে আমি ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর যে কড়াতে আমি ডালটা ভেজেছিলাম সেটা একটু জল দিয়ে ধুয়ে সেই কড়াটা আবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য দেখুন, এখানে আমি 1/2 লিটার জল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ। হলুদটা দিলে পরে কিন্তু সেদ্ধ করার সময় ডালটার রঙটা বেশ ভালো লাগে দেখতে, তাই সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। ডালটাকেও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, সেই ডালটাকেও আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর করে দেবো। জোর করে এই ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয়। এই ডালটাকে এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি সেদ্ধ করে নেব, যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়। মাঝখানে একবার আমি দেখে নিয়েছিলাম ঢাকনাটা খুলে, আর আমি আবারও কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম। মোটামুটি আমার 15 থেকে 17 মিনিট মতন লেগেছে সেদ্ধ করতে। আমি একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সেদ্ধ করেছিলাম। এই দেখুন, ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন, ডালটাকে ঢেলে নিয়েছি। আবার আমি সেই কড়াটা আবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল হলে পরেই বেশি ভালো হয়। আর তেলটাকে খুবই ভালো করে আমি গরম করে নেব। তেল কিন্তু খুব ভালোভাবে আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেবো। একে একে মাছের মাথাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই মাথাটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু কড়া করে, যাতে করে এই তেলের যে একটা গন্ধ আছে সেই আঁশটানি গন্ধটা না থাকুক। তাই একদম ভালো করে কিন্তু একটু কড়া করে আমি এই মাছটাকে ভাজবো। এক পিঠটা আমার খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। উল্টে আর এক পিঠও কিন্তু খুবই ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, এক পিঠটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার দেখুন, আর এক পিঠটাও কিন্তু খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি একটু ভালোভাবে লাল লাল করে। আর লাল লাল করলে কিন্তু আমাদের, আবারও বলে দিচ্ছি, যে মাছের যে একটা গন্ধ থাকে আঁশটানি গন্ধ, সেটা কিন্তু কেটে যায়। মাছের মুড়োগুলো ভাজার সময় কিন্তু অনেকটাই পরিমাণে তেল দিয়েছিলাম আমি, তাই আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 4টে গোটা লাল লঙ্কা। আর আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে 2 টুকরো করে। আর 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এরই মধ্যে 1/2 টেবিল চামচের একটু কম আমি 5 ফোড়নও দিয়ে দিয়েছি। আর 5 ফোড়নটা একটু দেবেন, দিলে পরে কিন্তু গন্ধটা বেশ ভালো লাগে। আর এই যে আমি সমস্ত গোটা মশলাটা দিলাম, যতক্ষণ না শুকনো লঙ্কা 5 ফোড়ন তেজপাতা বা গোটা জিরে খুব ভালোভাবে ভাজা হবে আর একটা গন্ধ ছাড়বে, তার আগে কিন্তু আমরা আদা রসুন পেস্ট দেবো না। যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি 1 থেকে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই বাটার মধ্যে আমি একটু সামান্য জলও দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা আমাদের না পুড়ে যাক। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু সামান্য 1/2 টেবিল চামচেরও একটু কম আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে কিন্তু খুবই ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে ভাজা হয় ততক্ষণ আমি একদম গ্যাসটা লো করে সুন্দরভাবে কিন্তু এটাকে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা এর মধ্যে থেকে বেরিয়ে যাক। আর দেখুন, ভালোভাবে যখন মশলা কষানো হয়ে যাবে, তার মধ্যে আমাদের ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দেবো। এবারে দেখুন, ভাঙা হয়ে গেছে মাছের মাথাগুলো ভালোভাবে। এবার এই মশলাটার সঙ্গে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা লো করে
সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু ভেঙে নিয়েছি পুরো মাথাটা একটু ভেঙে ভেঙে দিলে পরে ভালো হয়। আর এটাকে আমি কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে আমি লবণ দেব, যেহেতু আমরা ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এই লবণের আন্দাজটা সেই হিসাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন, কম বেশি যার যেমন লবণটা লাগে সেই হিসাবে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবার আবারও 2 মিনিটের জন্য সুন্দর করে কষিয়ে নেব। মুড়োটাকে কষতে কষতে কিন্তু দেখুন একদম পুরো ভালোভাবে আমি ভেঙে নিয়েছি মুড়োটা, যাতে করে পুরো ডালটার সঙ্গে আমাদের খুব ভালোভাবে মিশে যাক। আর এটা কাতলা মাছের মুড়ো, আর এর মধ্যে কিন্তু ঘিলুর পরিমাণটা বেশি থাকে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে দেখাই যাচ্ছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিয়েছি। এর মধ্যে শুধু আমি একটু লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম। আর এই ডালটাকে খুব ভালো করে আমি এর মধ্যে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দেবো। হাই করে এই ডালটাকে কিন্তু সুন্দর করে আমি 5 থেকে 6 মিনিটের জন্য জাল দিয়ে নেব, যাতে করে আমাদের যে মুড়োটা আমরা কষিয়েছি তার ফ্লেভারটা এই ডালের মধ্যে ভালোভাবে মিশে যাক। এরই মধ্যে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ মতন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আমরা। আর সব সময় মনে রাখবেন, যখন আমরা মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, যখন আমরা ডালটাকে সেদ্ধ করব, সবসময় মাথায় এইটা রাখতে হবে, ডালটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। বেশি সেদ্ধ করলে কিন্তু মাছের মাথা দিয়ে যে ডালটা আমরা রান্না করব সেইটার টেস্ট কিন্তু ভালো লাগে না খেতে। ডালটা দেখবেন আপনারা গোটা থাকবে, কিন্তু আঙুল দিয়ে একটু টিপলে পরে ওটা মানে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, বুঝতে পারা যায়। সেই পর্যায়ে কিন্তু ডালের গ্যাসটা বন্ধ করে দেবেন। আর এরকম করে ডাল সেদ্ধ করে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়। এর মধ্যে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে গরম মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো। লো করে খুব ভালো করে গরম মশলাটাকে এই ডালের মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই কিন্তু আমাদের ডাল একদম রেডি পরিবেশন করার জন্য। আর এই ডালটা ঘরে ছোটো মোটো অনুষ্ঠান হোক বা এমনিতেই আপনারা এরকম করে ডাল রান্না করে খাবেন, সকলকেই খুবই ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন লেগেছে। একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে।